আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর হাফেজ হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাল্লাম, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো প্রযুক্তির যুগে ইসলামিক জীবনধারা। ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের ছোট বড় সব দিক নিয়ে কথা বলেছে, কোনো কিছু বাদ দেয়নি। এই বিষয়টা আমাদের বলতেন। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। যে কোনো বিষয় যেটা আধুনিক এবং যেটা প্রাচীন, কোনো কিছু এমন নয় যার সমাধান ইসলাম কোরআনে কারীমের মধ্যে দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা যদি কোরআনে কারীম থেকে বের না করতে পারি, এটা আমাদের ব্যর্থতা, নিজের ব্যর্থতা। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খ রূপে তিবিয়ানান লিকুল্লি শাই, জাযাকাল্লাহ, যে প্রত্যেকটা বস্তুর একেবারে কিয়ামত পর্যন্ত যত আধুনিক থেকে আধুনিক আপনার প্রযুক্তির উন্মেষ ঘটুক না কেন, ইসলামে এর সুষ্ঠু এবং সঠিক সমাধান আছে। আসমা কুল্লাহা, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মানুষ সহ সমস্ত মাখলুকের স্রষ্টা, খালিক, জি জি, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি যদি আমাদের ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে বলতে চাই, তাহলে আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সফটওয়্যারটা বানিয়েছেন, তো সফটওয়্যার নির্মাতা তো জানেন যে সফটওয়্যারের মধ্যে কি কি আছে এবং এটার কি কি প্রবলেম হতে পারে, সমাধান কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যে সফটওয়্যার লোড করেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি প্রবলেমের আমরা সম্মুখীন হব, এটা তো একজন মানে সফটওয়্যার বিজ্ঞানী করেন, একটা আন্দাজ করেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারে ইলম, এটা কোনো অকাট্য, কোনো সন্দেহ নেই যে আল্লাহ এই সমাধান আসবে, এবং সে যদি তার নিজের মেধাকে, তার বুদ্ধিকে, তার গবেষণাকে এইভাবে পরিচালিত করে, তাহলে সে সফলকাম হবে। আর যদি সেইভাবে পরিচালিত না করে, তাহলে সে ব্যর্থ হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে দুটো ওয়ে খুলে দিয়েছেন। একটা ওয়ে হচ্ছে ফেরেশতাদের গুণে গুণান্বিত হওয়ার ওয়ে, যেটা আমাদেরকে একেবারে মানে অ্যাঞ্জেলের মতো বানিয়ে দিবেন, পবিত্র বানিয়ে দিবেন। জি জি, আবার আরেকটা হচ্ছে এভিল এবং ডেভিলের ওয়ে, যেটা হচ্ছে শয়তানের যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে চুজ করার ক্ষমতাটা দিয়েছেন। তো আমি যে চুজ করব, আমি যে নির্বাচন করব, এইটার ইখতিয়ার এবং এই শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বলেই আমাদের এবং জিন্নাতের বিচার হবে। কারণ এই চুজ করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে স্বাধীনতা দিয়েছেন। জি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকগুলো যদি আমি চিন্তা করি, তাহলে এক প্রকারের মাখলুক হচ্ছে জামাদাত। জামাদাত মানে হচ্ছে জড় পদার্থ, যেরকম পাথর, মাটি, এগুলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সৃষ্টির একটা ওয়ে করেছেন, একটা স্তরে, এবং তাদের কাজই হচ্ছে জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। প্রত্যেকটা বস্তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, কীর্তন এবং জিকির করছে, তোমরা যদিও বুঝতে পারছো না। দ্বিতীয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেছেন, সেটাকে বলে নাবাতাত। সেই সৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্তরটা হচ্ছে যে যারা নকল এবং হারাকাত করতে পারে না, কিন্তু তাদের মধ্যে প্রাণ আছে বলে আজকে বিজ্ঞানে প্রমাণিত, যেরকম গাছ এবং গাছপালা। তো এরা যে আহার গ্রহণ করে, এদের যে প্রাণ আছে, এটা আজকে বিজ্ঞানে অকাট্যভাবে প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য কোনো শরীয়ত নির্ধারণ করেননি, কারণ এদেরও ইচ্ছা নাই, ইচ্ছা শক্তি নেই যে আজকে একটা গাছের ইচ্ছা হলো যে আমি এখানে থাকবো না, আমি 10 হাত দূরে যাব, তার এই নেই, ক্ষমতা নেই। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এর উপরে আরেক স্তর হচ্ছে হাইওয়ানাত। আল্লাহ সুবহানাহু, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়েছেন। পঞ্চ ইন্দ্রিয় বলতে আমরা জানি যে জিহ্বা, নাসিকা, চক্ষু, কর্ণ এবং ত্বক, এই পাঁচটা। জি জি। তো
আমাদের যে হাইওয়ানগুলো আছে একেবারে মাছ থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পঞ্চ ইন্দ্রিয়ের ক্ষমতা দিয়েছেন, এবং পঞ্চ ইন্দ্রিয়ের কারণেই মানুষের মধ্যে ভোগের মানসিকতা তৈরি হয়। পঞ্চ ইন্দ্রিয়ের কারণেই এই মাখলুকের মধ্যে ভোগের মানসিকতার সাথে সাথে তাদের ক্ষুধা এবং ইত্যাদি যে রিপুর তাড়না, যেটাকে আমরা বলি রিপুর তাড়না, সেটা সৃষ্টি হয়। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেহেতু মেধা দেননি, ব্রেন দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে তাদেরকে যাচ্ছা তাই ব্যবহারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়ে দিয়েছে। তোমরা ব্যবহার করবে, কিন্তু আখিরাতে তোমাদের কোনো এটার কোনো ফলাফল নাই, তোমরা পাবে না কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চতুর্থ স্তরের সৃষ্টি হচ্ছে মানুষ, ইনসান এবং জিন্নাত, তো এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চ ইন্দ্রিয়ের পরে একটা ক্ষমতা দিয়েছেন, সেটা হচ্ছে ব্রেইন, এবং যেটাকে আমরা অনেক সময় কুওয়াতে কালবিও বলি, যে হৃদয়ের এক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কারণ আজকে বিজ্ঞান এইটা প্রমাণ করতে চায় যে সবকিছু মানুষ ব্রেন দিয়ে নির্ণয় করে। ফাহাম এবং বুঝ শক্তিটা মানুষ ব্রেন দিয়ে নির্ণয় করতে পারে, কিন্তু কোরআনে কারীম আরো এক স্টেপ এগিয়ে, এখনো পর্যন্ত বিজ্ঞান এটা পৌঁছে নেই। বিজ্ঞানের সাথে যখন কোরআনের কোনো সংঘর্ষ হয়, তখন উসুল হচ্ছে, এটা একটা প্রিন্সিপাল, যে তখন আমাদের কোরআনে কারীমকে প্রাধান্য দিতে হবে, বুঝতে হবে যে আমার ব্রেন এই পর্যন্ত পৌঁছায়নি। এর একটা উদাহরণ দেখেন, যে বিজ্ঞানে কিন্তু থুক্কু দেওয়ার বিষয়টি আছে, ইসলামে কোনো থুক্কুর বিষয় নেই। আজ থেকে 50 বছর আগে চিন্তা করেন যে মানুষের যদি জ্বর হতো, তাহলে ডাক্তাররা বলতেন ভাত না খাওয়ার জন্য। এখন এটা প্রমাণিত হয়েছে যে না, যে ইচ্ছা তা খেতে পারবে। আমি শুনেছি যে আমাদের বাপদাদাদের আমলে কারো যদি ডায়রিয়া হতো, তাহলে তাকে পানি খেতে দিত না, যে পানি বের হয়ে যাচ্ছে, আরো পানি খাবে তো আরো বের হবে। তো দেখা যেত যে মহামারী আকার ধারণ করেছে। কিন্তু বিজ্ঞান থুক্কু দেওয়ার পরে বললো যে না, আপনার পানি খেতে হবে, না হলে কিন্তু হয় না, পানি বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোরআনে কারীমে কোনো একটা আয়াত এরকম নাই যেটা কোনো যুগে এসে থুক্কু দিয়েছেন যে না, আগেরটা আমার ভুল ছিল, এখন নতুন সিদ্ধান্ত রিভাইজ করলাম এটা। হ্যাঁ, তো ব্রেইনের বিষয়টাকে বিজ্ঞান যেভাবে কল্পনা করে, ইসলাম আরো এক স্টেপ এগিয়ে বলে না, ব্রেইন সবকিছু করে না, হৃদয় দিয়ে মানুষ কি করে সব। আমরা দেখি যে কাফেরদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু তারা বুঝতে পারে না। তো হৃদয়ে সমঝের বিষয়টি, মানুষের কোনো জিনিসকে আত্মস্থ করা, কোনো জিনিসটি চিন্তা করা, এই বিষয়টিকে আমরা ব্রেনের সাথে যেভাবে সীমাবদ্ধ করি, কোরআন আরো এক স্টেপ এগিয়ে বলে হৃদয় দিয়ে আসলে অনুভব করার। এবং কোরআনের অনেক কিছু এখন আবিষ্কার হয়নি, সামনে অগ্রসর হবে, আবিষ্কার হবে। জি জি, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। মানে ওয়াহির যে স্তর, জি জি, ওয়াহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের উপরে নাজিল হয়েছে। ওয়াহির স্তরটা কি, এটা যদি আমি ইসলামী জ্ঞান বিজ্ঞানের পরিভাষায় চিন্তা করি, তাহলে এর সংজ্ঞা যে বর্ণনা করা হয়েছে, তো এর পরিচয় দিতে গিয়ে উল্লেখ করা হয়েছে যে যেখানে ব্রেইন শেষ, এরপর থেকে ওয়াহির হচ্ছে ফার্স্ট স্টেপ শুরু। তো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াহির মাধ্যমে নাজিল করেছেন, এটা স্পষ্টভাবে এটা বোঝায় যে আমি যদি যুক্তি দিয়ে, ব্রেন দিয়ে কোরআনে কারীমের সবগুলি সিদ্ধান্তকে এখন চিন্তা করতে চাই, যে না, আমার ব্রেন দিয়ে আমি কি করব, কোরআনে কারীমকে চিন্তা করব, হতে পারে কোথাও যে এসে আমার ব্রেন আটকে যাবে, আর সমাধান পাচ্ছে না, যুক্তি তার সামনে নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। ক্বালা লাহু রাব্বুহু আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজে আত্মসমর্পণ করলাম। এবং কোরআনের সিদ্ধান্তই হচ্ছে অথেন্টিক, চূড়ান্ত সিদ্ধান্ত এটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এবং জিন্নাতকে বানিয়েছেন এই তার ব্রেন এবং হৃদয়ের শক্তি দান করার কারণে, তাকে শরীয়ত বোঝার মতো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই নিচের যে 3 স্তর আছে, হাইওয়ানাত বলি, নাবাতাত বলি বা জামাদাত বলি, এদের কিন্তু শরীয়ত বহন করার মতো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দেন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতাটাকে অনেক বড় বিষয় বলে বলছেন, এটা একটা আমানা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান।
যে আমি এই আমানতকে পাহাড় পর্বতে করেছি, উপস্থাপন করেছি, তারা রাজি হয় নাই, অক্ষমতা প্রকাশ করেছে যে আমরা এটা পারবো না বহন করতে। মানুষ কি করেছে? তো এখানে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ কেন এটা ধারণ করলো, ইন্নাহু কানা যালুমান জাহুলা, কারণ মানুষ হচ্ছে অতিশয় আপনার অত্যাচারী এবং মানুষ হচ্ছে অতিশয় মূর্খ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেগেটিভ দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে মানুষের প্রশংসা করেছেন, যে অতিশয় জালিমকে, যার মধ্যে ইনসাফ আনার ক্ষমতা আছে, জুলমের দোষ যেহেতু তার মধ্যে আছে, তাই তার মধ্যে ইনসাফ আনার ক্ষমতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহুলা, অতিশয় মূর্খ, মানে তার জ্ঞান অর্জন করার কি আছে, ক্ষমতা আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মক্কা বা মক্কার এনভায়রনমেন্টে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এনভায়রনমেন্টে এসেছিলেন, সেখানে তো মুশরিকদের এনভায়রনমেন্ট ছিল, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করত। তো ওই হিসাবে কোরআনে কারীমের প্রথম আয়াত নাজিল হওয়ার দরকার ছিল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ দ্য ওয়ান, আল্লাহ আহাদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ অলমাইটি হু ক্রিয়েটেড ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তোমার পড়াটা শুরু করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ক্রিয়েশন করেছেন। হ্যাঁ, তো এই যে চিন্তা যদি আমরা করি যে কেন কুল হুয়াল্লাহু আহাদ নাজিল হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই মানুষকে, এই জাতিকে শিক্ষিত করতে চায়, তাদেরকে গবেষক বানাতে চায়, কিয়ামত পর্যন্ত তারা যাতে আবিষ্কারের, সৃষ্টি সুখের উল্লাসে নিজেকে কি করে, নিয়োজিত করতে পারে। এটাই যে মানুষের প্রকৃত গুণ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে উদ্বুদ্ধ করে কিন্তু প্রথম আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রিড এন্ড রিড, তুমি পড়ো। আবার বলছেন মানে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, জি জি, আবার বলছেন আল্লাহ, মানে কি দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই তুমি পড়বা অতই তুমি জানবা। তো মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দেওয়ার কারণে মানুষের জন্য এটা জরুরি হচ্ছে যে সৃষ্টি সুখের উল্লাসে নিজেকে নিয়োজিত করা। আমরা হযরত আল্লামা ইকবালের একটা কবিতার কথা মনে পড়ে গেল। উনি বলেন যে আল্লাহ, তুমি ইচ্ছা করে তুমি বানিয়েছো একটা বাগান, তো খায়াবান আফরিদি, তুমি বাগান বানাতে গিয়ে দুনিয়াতে কিছু জঙ্গল বানিয়েছো, এটা আমার পছন্দ হয় না, আমার ভাল লাগে না। আচ্ছা, বলে মাই বাগ আফরিদাম, বলে আমার কাছে তো ভাল লাগে, আমার বাসার সামনে আমি যে টপের মধ্যে ফুল করি, বসন্তকালে ফুল ফুটে, কত সুন্দর দেখা যায়, মানে বেলি, চেমেলি, শেফালি, চামেলি ফুলে, গোলাপ, গন্ধরাজে ভরে ওঠে আমার ঘরের উঠান, আমার কাছে তো এটা সুন্দর, তোমার সৃষ্টির চেয়ে আমার সৃষ্টি সুন্দর। আবার বলতেছেন কুতুসিফাল আফরিদি, তুমি চাঁদ বানাইলা, তুমি তারা বানাইলা, এগুলি আলো দেয় মিটমিট করে রাতে, আমার পছন্দ হয় না। চেরাগ আফরিদাম, আমাকে তুমি এরকম ক্ষমতা দিয়েছো যে আমি লাইট বানিয়েছি, আমি সব দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই, আমি তোমার আলোর চেয়ে আমার আলো শক্তিশালী, তোমার আলোর চেয়ে আমার আলো সুন্দর। কিন্তু আল্লাহ, আমি নিজেই যে তোমার সৃষ্টি, এই জন্য তোমার কাছে আমার কি করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠেন এবং মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি ইখতিরায়ের ক্ষমতা দিয়েছেন মানুষের মধ্যে। জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেন নাই, এই জন্যই মানুষ হয়েছেন আশরাফুল মাখলুকাত। এখন মানুষের যে সৃষ্টিগুলো, এই সৃষ্টিগুলোর ব্যবহার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নীতিমালা তৈরি করে দিয়েছেন, কিছু প্রিন্সিপাল দাঁড় করিয়ে দিয়েছেন। কোরআনে কারীমে একেবারে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে সব সৃষ্টির নীতিমালা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নীতিমালাগুলোর হাদিসের আলোকে ব্যাখ্যা করে দিয়েছেন। কোরআন তো সামারি, এটা ব্যাখ্যা করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সেই নীতিমালার মধ্য থেকেই আমরা আজকে জানবো প্রযুক্তির ব্যাপারে ইসলাম কি বলছে, প্রযুক্তির ব্যবহার কিভাবে করতে বলেছে ইসলাম। জাযাকাল্লাহ। তো এখন দেখেন, প্রথমেই যে কথাটা আলোচনা করেছিলাম যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রযুক্তি নির্ভর করবেন বলেই প্রথম যে আয়াত নাজিল করলেন যে মানুষ তুমি পড়ো এবং তুমি আবিষ্কারের প্রতি কি হও, উদ্বুদ্ধ হও। এটা মানুষের সৃষ্টিগত গুণ। মানে আপনি যদি বৃহস্পতির কথা চিন্তা করেন বা শনি গ্রহ, শুক্র, এত বড় বড় গ্রহ, যে আজ থেকে ৩০-৩৫ বছর আগে একবার একটা পাথরে এসে বৃহস্পতি গ্রহে আঘাত করেছিল, সেটার যে দাগ হয়েছিল এক সাইডে এসে লেগেছিল, সেটাও ২১টা পৃথিবীর সমান। তো
তো এত বড় গ্রহণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করলেই তো, ফিকির করলেই তো হয়ে যেত। আমার মতো এত একেবারে ছোট একটা মাখলুক আল্লাহ, তাকে নিয়ে আল্লাহর এত ফিকির কেন? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খালিক, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে স্রষ্টা, এর বহির প্রকাশ মানুষের মাধ্যমে হচ্ছে। মানুষ ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে কেউই নতুন আবিষ্কার করার মতো যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এই জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত বলছেন, যে যত রকমের সৃষ্টি আল্লাহ করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এখন মানুষ সৃষ্টি করবে, সৃষ্টিটা কিভাবে হবে? কোরআনে কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যা কিছু পৃথিবীতে দেখছো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তাই এটা একটা উসুল, যে কোনো একটা সৃষ্টি, এটা একটা প্রিন্সিপাল বা নীতিমালা আমরা বলতে পারবো, যে যেটা মানুষের কল্যাণে হতে হবে। সূরাতুর রাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। যে মানুষের জন্য যা উপকার, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না আম্মা মা ইয়ানফাউল মুসলিম, মুসলমানের জন্য যা উপকার, নাস ব্যবহার করেছেন এখানে, নাস মানব জাতির জন্য উপকার। কারণ একজন মানুষ যার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় থাকবে, সে যখন সৃষ্টির সেবায় নিজেকে কি করবে, নিয়োজিত করবে, তো মানুষ তখন তার মাধ্যমে প্রভাবিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এমনিতেই ঈমান আনবে। মুসলমানের দায়িত্ব এই পৃথিবীতে একটু বেশি। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, যে কাট্টা কাফের, যে ওনার বাসায় আসলো, মেহমান হলো, জানতেন যে উনি খুব ভালো মেহমানদারি করেন, উনি রাত্রে আহার করলেন, আহারের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর নষ্ট করে উনি চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই ঘরকে পরিষ্কার করলেন, আবার তার খোঁজ নিলেন যে সে অসুস্থ হয়ে গেছেন কিনা, নাহলে তো এরকম করার কথা না। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা দেখে কিন্তু সে সাথে সাথে ইসলাম গ্রহণ করল, চরিত্র দেখে বেশি ইসলাম গ্রহণ করেছে। তো সুতরাং আমার আবিষ্কারটা, প্রত্যেকটা আবিষ্কারই আমার যদি মানব কল্যাণের জন্য, তাহলে সেটা হবে কি মূল আবিষ্কার, মানব কল্যাণের। মুসলমানের এটা একটা চিন্তা করতে হবে। একটা কথা মাঝে মনে আসলো, এটা বলে ফেলি, যে মুসলমানরা 800 বছর শাসন করেছে। এখানে আপনি দেখেন যে জ্যামিতির আল জাবের, উনি কিন্তু মুসলিম বিজ্ঞানী, ইবনে রুশদ মালিকি, ইবনে সিনা, উমর খৈয়াম গাণিতিক ছিলেন। এত বড় বড় মানুষ সৃষ্টি হয়েছে, কিন্তু এই 800 বছরে একটা প্রমাণও দেখাইতে পারবেন না যে উনারা কোন অ্যাটম বোমা তৈরি করেছেন সারা বিশ্বকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই ধরনের বোমা 800 বছরে মুসলমানরা তৈরি করেছেন কিনা, মানব জাতিকে যে একটা এরকম অস্ত্র তৈরি করলাম যেটা এক জায়গায় বিস্ফোরণ হইলে পুরা গোটা দেশ ধ্বংস হয়ে যাবে, এটা করেন নাই মুসলমানরা। কারণ সবসময় ওনারা কল্যাণকামী ছিলেন। আর পরবর্তীতে যখন মুসলমানদের হাত থেকে ক্ষমতা অন্যদের হাতে গেল, তারাই এরকম আবিষ্কার করলো যেটা দিয়ে মানব জাতিকে কি করে দেওয়া যায়, ধ্বংস করা যায়। তাহলে ইসলাম, মুসলমান একজন ইয়ং যদি সে প্রপার ইসলামকে শিখে, সে কোনোদিন কোনো মানুষের অকল্যাণের জন্য কোনো কাজ করতে পারে না। শুধু মানুষ না, কোনো সৃষ্টির অকল্যাণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, যে আল্লাহর সৃষ্টি সব যেন আল্লাহর পরিবার। ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় ওই মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করে। তাহলে কারো জন্য উপকার হয়, কারো ক্ষতি হয়, মুসলমান এই কাজ করবে না। প্রযুক্তির ব্যবহারেও এটা আমাদের 1 নম্বর উসুল মনে রাখতে হবে। 2 নম্বরে হচ্ছে কোরআনে কারীম এসছে আসলে কেন? কোরআনে কারীম এসছে মানুষের মধ্যে উনসিয়াত তৈরি করার জন্য। উনসিয়াত মানে কি? মানুষের একজনের প্রতি আরেকজনের প্রতি যে দয়াদ্র হওয়া, হামদর্দি, পারস্পরিক যে সহমর্মিতা, এটা হচ্ছে মানুষের একটা বিশাল গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এইজন্য ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানে তোমার ভিতরে যখন উনসিয়াত চলে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তোমার কাছে স্পষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কারামাত, আল্লাহ যে এত মহান, আল্লাহ যে এত দয়াদ্র, এর থেকে কোন বস্তু তোমাকে গাফিল করে রাখে, কোন বস্তু তোমাকে উদাসীন করলো, ধোঁকায় ফেলে দিল তোমাকে। তো সুতরাং উনসিয়াত এটা মানুষের হচ্ছে বড় গুণ, এটা উনসিয়াত থাকতে হবে। আমার ভিতরে একজন ইয়ং হিসাবে,
এই ইয়ং জেনারেশনের বিশেষ করে আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানাতে চাই যে ওনাদের কিন্তু সবচেয়ে বড় যে গুণটা থাকার দরকার সেটা হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা, উনসিয়ত যেটাকে আমরা বলছি। এই দায়বদ্ধতা যত বেশি থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। যারা সমাজের প্রতি বেশি দায়বদ্ধ হয়, সমাজের কল্যাণে যারা কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহম করে। সুতরাং জমিনে যারা আছে তাদের প্রতি তুমি রহম করো, আসমানে যারা আছে তোমার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর রহমত নাযিল করবেন। একজন মুসলমানের পরিচয় আমরা যখন দেখি, একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের যখন ফার্স্ট আপনার সাক্ষাৎ হয়, তখন প্রথমেই মুসলমান কি বলে? আসসালামু আলাইকুম, গ্রিটিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে কি আল্লাহর শান্তি, রহমত, বরকত সব তোমার কাছে আসুক, তোমাকে দেওয়া হোক, তোমার উপরে দেওয়া হোক। এই যে একটা দোয়ার মাধ্যমেই কিন্তু আমাদের কল্যাণ কামনা করা হয়ে যাচ্ছে, কল্যাণ কামনা করা হচ্ছে। সুতরাং ইসলামের সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হিপোক্রেসি। আমি যদি মুখে মুখে সালাম দিলাম আর ভিতরে আমার থাকলো যে আমি তোমার কল্যাণ অকল্যাণ কামনা করছি, মুমিনের এটা থাকতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেন না। তো সুতরাং এই যে কল্যাণকামিতার বিষয়টা, এইটা দ্বিতীয় নম্বরের বিষয় থাকতে হবে আমাদের, যে সমাজের কল্যাণে আমি এটা কাজে লাগাবো। আমি কোনো একটা উপকারী বিষয় সৃষ্টি করলাম, কিন্তু আমি এটা আমার ভিতরে রেখে দিলাম যে না, আমি এটা আমার ছাড়া আমি কাউকে ব্যবহার করতে দিব না। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। এই ব্যবহার বিধিতেও মুসলমান থাকবে না। মুসলমান চিন্তা করবে যে এটা স্প্রেড করবে, সব জায়গায় ছড়িয়ে যাবে, মানুষ উপকৃত হবে, সবাই উপকৃত হবে। তখন চিন্তা করবে যে এটা আসলে আবিষ্কারক কে? আচ্ছা, উনি আবিষ্কারক, উনি আসলে কি ফিলোসফিতে বিশ্বাস করেন? আমার ফিলোসফিতে তখন মানুষ কি হবে? আকৃষ্ট হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলোসফির চেয়ে তো শ্রেষ্ঠ ফিলোসফি কিছু নাই, ইসলামের চেয়ে বড় ফিলোসফি আসলে কিছু হতে পারে না। তো তখন দেখা যায় মানুষ এইভাবে কি হবে? ইসলাম গ্রহণ করবে। 3 নম্বরের যে প্রিন্সিপাল, যেটা আধুনিক প্রযুক্তিতে যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে মুনকারাত। সমাজে অশ্লীলতা ছড়ায়, সমাজে অকল্যাণ করে, ফাহশা যেটা বলে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ফাহশা, অশ্লীলতা যেখানে ছড়ায়, এই সমস্ত বস্তু থেকে একজন মুমিনের ব্যবহার বিধিতে সতর্কতা অবলম্বন করতে হবে। জি জি, অবশ্যই। তো সুতরাং এই তৃতীয় বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন একটি আয়াতের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে নির্বাচন করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ বলতেছেন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের বের করা হয়েছে, উত্থান ঘটানো হয়েছে। তোমাদের মূল কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের এবং সৎ কাজে উদ্বুদ্ধ করে এরকম কাজ তোমরা করবে, এরকম কথা বলবে, তোমরা এই ধরনের নির্দেশ দিবে, এই ধরনের বিষয়গুলি, প্রযুক্তিগুলি তুমি ব্যবহার করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে তোমার ব্যক্তি ইমেজের কথা চিন্তা করবে না, ইখলাস থাকতে হবে। ও তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনে তোমার কি করতে হবে? এই কাজটা করতে হবে যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এটা করতেছি। আমার ব্যক্তি, হ্যাঁ, যেহেতু ব্যক্তি ইমেজ যদি এখানে সামনে চলে আসে, অথবা যদি আমার নিজের আপনার উন্নয়ন, খ্যাতি, হ্যাঁ, মানুষকে লৌকিকতা, মানুষকে দেখানো, এগুলো, এই সমস্ত জিনিস যদি চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই কাজটা হইল না। এখন আমরা আসি যে আমাদের সমাজে অনেক জিনিস আছে যেগুলো মুনকারাত, আল্লাহ না করুক, আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলাকে মানে আইনুল হারাম বলি আমরা। যেরকম মনে করেন শুকরের গোশত, এটা মুনকারাত, এটা একেবারে হারাম, কোনোভাবেই শুকর ব্যবহার কোনোভাবেই জায়েজ নেই মুসলমানের জন্য। আচ্ছা, মদ, এটি হলো আইনুল হারাম, এটা জায়েজই নেই। প্রস্টিটিউশন বিলকুল জায়েজ নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, মানে ইয়া তো দূরের কথা, নিকটেও যায় না, কাছেও যেও না, করা তো দূরের কথা। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এটা হচ্ছে সবচেয়ে অশ্লীল কাজ এবং সবচেয়ে অশ্লীল পথ হচ্ছে। এখন কিছু কিছু প্রযুক্তি আছে এরকম, যেটা আপনার ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়, দুইটা সাইডই আছে। এখন মুমিনের দায়িত্ব কি?
মুমিনের, আমি মাফছি একটা কথা বলি, যে এক সময়ে আমাদের অবস্থাটা এরকম ছিল যে আমরা গোঁড়ামির এই পর্যায়ে ছিলাম যে আমরা চিন্তা করতাম যে এটা খারাপ, এটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, না আমি এটা ব্যবহার করব না, একবারই করব না, ভালোটাও করব না, ভালোটাও করব না। তাতে হয়েছে কি, আপনার ইয়ং জেনারেশন তারা তো সব সময় নতুনকে, কুল্লু জাদিদ লাজিজ, নতুনদেরকে তারা আহ্বান জানায়, পুরাতনগুলিকে তারা ঝেড়ে ফেলে দিতে চায়। এখন তাদের কাছে বলে যে এইটার ব্যবহার, এটার কল্যাণের ব্যবহার তো আমার সামনে নেই, কারণ অমুসলিমরা এটা ব্যবহার করেছেন, ওনারা অকল্যাণের কাজেই ব্যবহার করেছেন এটাকে। তাই আমি কি করব এখন? উনি যখন এটা ব্যবহার করতে গিয়েছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, উনি ডাইভার্ট হয়েছেন, উনি বিপথে চলে গেছেন। কারণ ওনার কাছে এটাকে কল্যাণকর ব্যবহারের কোনো উসুল বা কোনো নমুনা সামনে আমরা উপস্থাপন করতে পারিনি। একটা সময় এরকম গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু যুগের পরিবর্তনে ওলামা ইকরামের মধ্যেও পরিবর্তন এসছে। একটা সময় খুব হাসাহাসি করে এখনও অনেক মানুষ বলেন যে আরে তো মোল্লা মৌলবীদের তো এই অবস্থা যে এক সময় তারা ইংরেজি শিক্ষাকেও হারাম বলেছেন। জি জি, এই কথাটা বলেন। এটা একটা যুগ ছিল, ওই সময়ের ওলামা ইকরাম হয়তো মনে করেছেন যে না, এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলে অনেক মানুষ ডাইভার্ট হয়ে যায় এবং অমুসলিমও হয়ে পড়ে। জি জি। কিন্তু পরবর্তীতে ওলামা ইকরামরা দেখেছেন যে না, এর মাধ্যমেও তো আমাদের দিন প্রচার সম্ভব। এটা একটা ভাষা, এটা একটা ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশ এবং জমিন সৃষ্টি এবং তোমাদের যে ভাষার বিবর্তন, ভাষার যে পরিবর্তন, এবং ওয়া আলওয়ানিকুম তোমাদের চেহারা রঙের যে পরিবর্তন, একজন সাদা, একজন কালো, একজন বাদামি, আমরা এই যে এগুলিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এবং এই নিদর্শন থেকে কাদের জন্য বিশেষ করে নিদর্শন বলে? আলিমিন, যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করতে যায়। ওই যে প্রথমে বলেছিলাম আমি যে ইসলামের যে প্রথম আয়াত নাজিল হলো, সেই আয়াতের চাহিদা হচ্ছে এটা যে মুসলমান প্রত্যেকটা যুবক, প্রত্যেকজন মুসলমান সে যেই হোক, সে তার প্রধান পরিচয় হচ্ছে যে সে জ্ঞান চর্চা করবে, সে বিজ্ঞানের সাথে নিজেকে আপ্লুত করে রাখবে, বিজ্ঞানের প্রত্যেকটা সৃষ্টির কল্যাণকর যে ইউজ আছে সে যাতে একজন মুসলমান হিসাবে এটা দেখিয়ে দিয়ে যেতে পারে। চিন্তা করি আমরা যে প্রথম যে আয়াত নাজিল হয়েছিল, এটা কিন্তু আসলে মানুষকে জ্ঞানী হওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন, বিশেষ করে মুসলমানদেরকে। তো সুতরাং প্রযুক্তির প্রত্যেকটা ব্যবহারেই মুসলমান কল্যাণকর দিক যদি না দেখিয়ে যান, যদি দিক নির্দেশনা না দেন, তাহলে এই ক্ষেত্রে গোটা ওয়ার্ল্ডের মানুষ আসলে একটা অন্ধকারের মধ্যে থেকে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো সুতরাং আমাদের প্রত্যেকের জন্য জরুরি হচ্ছে যে প্রযুক্তি সম্পর্কে জানা, আধুনিক প্রযুক্তি সম্পর্কে, এবং তার প্রপার কল্যাণের কাজে তাকে কিভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে ওলামা ইকরামের সঠিক সমাধান দিতে হবে। এই সম্পর্কে ছোট্ট একটা কথা বলি আমি, যে আপনার তুরস্কের একজন বড় আলেম আছে বদিউজ্জামান সাঈদ নুরসি, ওনার রিসালায়ে নূর, উনি প্রায় 13,000 পৃষ্ঠা লিখেছেন। এখানে উনি উল্লেখ করেছেন যে মুমিনের পরিচয় উনি দিয়েছেন যে মুমিন তো হবে চির আধুনিক, সে হবে সবচেয়ে বড় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, এবং পৃথিবীর কল্যাণকর কাজে সে প্রতিনিয়ত নিজেকে আপডেট করবে। আমার হাতে স্মার্টফোন আছে বলেই আমি সেটাকে অশ্লীল কাজে ব্যবহার করব, এটা তো উচিত না একজন মুমিন হিসাবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে মুমিনের সবচেয়ে বড় পরিচয় কি? তো একজন বলল যে মুমিনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে নামাজ পড়ে, যে রোজা রাখে। হ্যাঁ হয়, এগুলো তো এইগুলো, তো তার চেয়েও বড় পরিচয় কি? সাহাবা ইকরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আত-তাকওয়া, সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আল্লাহকে সে ভয় করছে কিনা। এখন আল্লাহকে ভয় সব জায়গায়, হ্যাঁ সব প্রতিটা ক্ষেত্রে, জি প্রত্যেকটা ক্ষেত্রে। এখন আল্লাহকে ভয় করছি কিনা এটা কি আমি মুখে মুখে বলবো যে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই? রাসূল এটারও সমাধান দিচ্ছেন, তাকওয়া হাহুনা 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 তিনবার বললেন। কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা গুরুত্ব দিয়েছেন। বলে এটা মুখে দাবি করার বিষয় না, তুমি কতটুকু ভয় করতেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিটা মুহূর্তে। এটা শরীয়তের একটা বিষয় যে ইস্তাফতি নাফসাক, আস্ক ইয়োরসেলফ, আমি আমার নিজেকে প্রশ্ন করি। জি জি,
এই দিলের মধ্যে হচ্ছে আল্লাহর তাকওয়া আমার আছে কিনা, আল্লাহকে আমি ভয় করছি কিনা। আমি যদি আল্লাহকে ভয় করি, ওয়ালা আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যে আল্লাহর প্রতি ঈমান আনি এবং আল্লাহকে যদি প্রতিনিয়ত ভয় করি আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিগন্তের আকাশ এবং জমিনের সমস্ত বরকতকে দরজা খুলে দিবেন। তাহলে এই যে আধুনিক প্রযুক্তি আমাদের মধ্যে এসছে, এই আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের মধ্যে আমরা দেখি কল্যাণকর কাজেও আছে, অকল্যাণকর কাজেও আছে। কল্যাণকর কাজ কি? মুমিনের 1 নম্বরের কল্যাণকর কাজ হচ্ছে প্রত্যেকটা মুমিন চিন্তা করবেন যে আমি একজন দায়ী, ইসলাম প্রচারক, আমি একজন ইসলাম প্রচারক। এটা আলাল ইনফিরাদ প্রত্যেকের উপরে, একেবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র এবং বিশ্বময় ইসলামকে প্রচার করা প্রত্যেকের দায়িত্ব। এবং প্রযুক্তি সহজ করে দিয়েছে। হ্যাঁ, প্রযুক্তি এটাকে সহজ করে দিয়েছে। আগে মনে করেন আমার আমেরিকাতে যে ইসলামের দাওয়াত দিতে হইতো, এখন তো এটা না। এখন প্রযুক্তির মাধ্যমে বসে বসেই ঢাকা দুনিয়া একটা ভিলেজ হয়ে গেছে, জি গ্রাম হয়ে গেছে। তো এখন আমি আমার প্রযুক্তিটাকে কিভাবে ব্যবহার করছি সেটা হচ্ছে বিষয়। বিষয়ে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও কোরআনে কারীমের একটা উসুল হচ্ছে এটা, যে আমার শারীরিক ক্ষতি হোক এটা ইসলাম সমর্থন করে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। যেমন মনে করেন এক সাহাবী, উনি জায়গা আছে, তারপরে উনি মসজিদে নববীতে জুমার নামাজ রোদ্রে দাঁড়িয়ে পড়লেন। রাসূল বললেন, তুমি রোদ্রে দাঁড়িয়ে নামাজ পড়েছো কেন? উনি বললেন, রাসূল কষ্ট বেশি হয়েছে, সব বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কারণ ওলি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের তোমার উপরে কি আছে? হক অধিকার আছে। হক অধিকার। এই কারণে যে উল্কিয়া কেনা, নিজের শরীরকে আমি কষ্ট দিচ্ছি। অথবা আমাদের মা বোনদের অনেকে আছে ব্রু প্লাক করেন, নিজের শরীরকে আমি নিজে কষ্ট দিচ্ছি। এটা বিকৃতি আনছে এখানে। ইসলাম জায়েজ বলেন না। জায়েজ না বলার ইল্লতটা কি, কারণটা কি? কারণটা হচ্ছে আমি আমার নিজেকে কষ্ট দিব, নিজের ক্ষতি করব, এটা তো ইসলামের অনুমোদন নেই। লা দরারা ওয়ালা দিরারা, ওয়ালা দিরারা ফিল ইসলাম। এখন প্রযুক্তি ব্যবহারের কারণে মনে করেন আমি ইসলাম প্রচারের জন্যই গেলাম, কিন্তু প্রচার করতে যে আমরা সাধারণত ইয়ং জেনারেশন যারা আছে তারা, আমি পজিটিভ সেন্সের কথাটা বলতেছি, যে অনেক সময় আছে আমরা রাতের বেলাটাকে চিন্তা করি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে। হ্যাঁ, যে আমি এশারের পরে বা রাত 10টার পর থেকে নিয়ে একেবারে রাত্রে 3টা-4টা পর্যন্ত আমার প্রযুক্তির ব্যবহার হবে। এই সময় ইসলামের দৃষ্টিতে ইসলাম এটাতে নিরুৎসাহিত করে। জি জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমাদের ঘুম একটা জরুরি জিনিস, অবশ্যই এটা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে তুমি এশার নামাজের পরে দুনিয়াবি কোনো অহেতুক কোনো কথাই বলো না, তুমি বিছানায় চলে যাও, না হলে ফজর উঠতে পারবে না, তাহাজ্জুদ উঠতে পারবে না, তাহাজ্জুদে উঠতে পারবে না। হ্যাঁ, আমি আমার সময়টা কি করি, আমি শেষ রাত্রে নিয়ে আসি, যে আমি এই সময় কি করব, উঠে আমি শেষ রাত্র পর্যন্ত বিশ্রাম নিব, ঘুমাবো, তারপরে আমি প্রযুক্তির ব্যবহার শুরু করি। আমাদের হয় উল্টো, আমরা শেষ রাত্র আসলে পরে ঘুমিয়ে যাই সবাই। যে বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রের দোয়া সবচেয়ে বেশি কবুল করেন কেন? কারণটা হচ্ছে যে এই সময় পৃথিবীতে অন্যায় কম হয়। জি জি, কারণ যত অন্যায়কারী আছে এরা শুরু রাত্রে অন্যায় করেন। নাউযুবিল্লাহি মিন যালিক, যারা আপনার বিভিন্ন রকমের ক্লাবে যান, মদ পান করেন, এই শুরু রাত্রেই, শেষ রাত্রিতে এসে উনি ঢলে পড়েন, ঘুমিয়ে পড়েন। কোনো একটা ইয়াতে যদি আমরা নাইট ক্লাবে যে যারা নাচানাচি করে, ওরাও শেষ রাত্রে এসে কী করে, আপনার দেখা যায় যে ওই গুনার কাজে ওরা লিপ্ত হয় না। তো এই সময় গুনার কাজ যেহেতু সবচেয়ে কম হয়, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা বেশি রেখেছেন। জি জি, ফজরের উপরে বারাকা বেশি রেখেছেন। তো আমার প্রযুক্তির ব্যবহারেও যদি আমি ইসলামকে প্রযুক্তির মাধ্যমে আমি ছড়িয়ে দিতে চাই, এটা মুমিনের প্রধান কাজ, তাহলে সেই ক্ষেত্রে উনি ওনার যে সময় নির্ধারণ করবেন, সময়টা যাতে ওনার শরীরের জন্য ক্ষতি না হয়, এই টাইম ম্যানেজমেন্ট ওনার ভিতরে। এবং সায়েন্সও বলছে আগে ঘুমাতে, কারণ এখানে তো পরে ঘুমানো শরীরের ক্ষতি। জি জি, আরও কি মস্তিষ্কের ক্ষতি। হ্যাঁ, যে যারা 6 ঘন্টার কম ঘুমায় তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে এটা তোমার হক, শরীরের হক, এটা তুমি দিবে। আর সায়েন্স বলে এই কথা যে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা 90% বেড়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছিলেন যে এশারের নামাজের পরে আর অহেতুক কথা বলো না, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে যাও, আগে খেয়ে ফেলো, সালাত পড়ো, পরে ঘুমিয়ে পড়ো। আর আমাদের কাজ হয়ে যায় উল্টা,
যত রাত হতে থাকে তখন আমরা তত বেশি আমরা প্রযুক্তির ব্যবহারে করি। এখন একজন যুবক তো ইসলাম প্রচারের জন্য প্রযুক্তি ব্যবহার করবেন, কিন্তু এই ক্ষেত্রেও ওনার সময়টা নির্ধারণ করতে হবে। তাকওয়া, ইস্তাফতি নাফসাক, তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো কার জন্য করতেছো? আল্লাহর জন্য করতেছো? নিজের যশ খ্যাতি? নাকি এরকম হয় যে করি আল্লাহ না করুক, নাউজুবিল্লাহি মিন যালিক, হয়তো তারপরে 12টার পরে বা 1টার পরে আমার বান্ধবীদের সাথে একটা চলে, আমার কথা চলে, এর আগে আমার কথা চলে না। প্রযুক্তির ব্যবহার যদি আমি এই ক্ষেত্রে নিয়ে যাই, এটা ইসলামের বৈধতা নাই। জি, আমরা অনেক সময় আছি ইউটিউব ব্যবহার করি, এবং সব যুগে এটা থাকবে। এই যুগের জন্য আমি উপযোগী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগে আমাকে জন্ম দিয়েছেন। জি জি, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো বলি ইউটিউব দেখতেছিলাম, তো ভালো জিনিস দিয়ে শুরু করছিলাম, কিন্তু হঠাৎ করে কেন জানি ওইদিকে চলে গেলাম। স্মার্টফোন ব্যবহারও তো শরীরে নীতিমালা আছে। জি, পাপ থেকে না বাঁচাতে পারলে সেটা ব্যবহার করা জায়েজ হবে না। আমার জন্য জায়েজ হবে না, জায়েজই হবে না। এটা অ্যান্ড্রয়েড ব্যবহার জায়েজ হবে না। তো সুতরাং অ্যান্ড্রয়েড ফোন যখন আমরা ব্যবহার করব, এখানে অনেক কিছু আমরা ব্যবহার করি। একটা হচ্ছে কথোপকথন। জি, কথোপকথনের ক্ষেত্রে আমরা অনেক সময় আছে টক টাইম কিনে নিই। আমাদের দেশে এই ক্ষেত্রে আল্লাহর রহমত যে আপনার কোনো এরকম নাই যে একবার লোড করে নিলে এরপরে 6 মাস পর্যন্ত যথা কথা বলি আর বিল আসবে না। ইন্ডিয়াতে কিন্তু এই সিস্টেম আছে। ইন্ডিয়াতে এটা আছে, হ্যাঁ, অনেকদিন পর্যন্ত আর বিল আসে না। আপনার বাংলাদেশে এখন এটা করে নেই। অনেকে দাবি করতেছেন, বিশেষ করে এখন যেহেতু একটা নতুন আমাদের চেঞ্জিং আসছে, তো আমাদের যাতে এটা হয়। কিন্তু এটা হলে আমাদের ইয়ং জেনারেশন আবার এটাকে মানে ইসলামের খাতে ব্যবহার না করে অনেক সময় আছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য সুযোগ নেই কিনা, অহেতুক অপ্রয়োজনীয় কাজে চলে যাবে, কথায় চলে যাবে, এটা লাগ বলে। তো সুতরাং অহেতুক কাজে অনেক সময় আমরা আছে এই ধরনের যদি ব্যবহার করি, যে প্রথমে যে আমি লোড করলাম এটাও আমার জন্য জায়েজ হবে না। তাহলে জি জি, কোরআনে কারীমে তো উদ্দেশ্য খারাপ। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, স্পষ্ট করে হালাল হারামকে স্পষ্ট করা হয়েছে, করে দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সুতরাং আমি যখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করব, আমি বিশেষ করে আমার সন্তানকে যখন আমি অ্যান্ড্রয়েড সেট দিচ্ছি, আমরা অনেক সময় আছে তো আমার সন্তান আসলে অ্যান্ড্রয়েড সেটের এই ভার বহন করতে পারবে কিনা, এটা আমার মা বাবা হিসাবে আমার জেনে নেওয়ার দরকার। কিন্তু অত্যন্ত মানে আফসোসের বিষয় হচ্ছে যে আমার সন্তানকে আমি দেখা যাচ্ছে যে একেবারে ছোটবেলা থেকে যখন খাওয়াই, তখনও মুখের মধ্যে দিয়ে আর একটা অ্যান্ড্রয়েড সেটের হাতে দিয়ে রাখি, যেটা সমস্ত ইসলাম তো বলেই, বিজ্ঞানও বলে এই কথা যে এটা এই শিশুর জন্য যে রেডিয়েশন বের হচ্ছে এটা তার জন্য ক্ষতিকর। আচ্ছা, এরপরে কি করি আমরা? এরপরে আমরা আমাদের সন্তানের সামনে বসেই, আমার সন্তান আমার সামনে বসে আছে, আমি গান শুনতেছি, অ্যান্ড্রয়েড সেটে গান শুনতেছি, ইউটিউব থেকে বের করে আমি গান শুনতেছি। কোরআন তেলাওয়াত শুনছি না, আমি কোরআন তেলাওয়াত আমি শুনতে পারতাম, আমি বিভিন্ন রকমের নসিহা শুনতে পারতাম আমি ইউটিউব থেকে। জি জি, কিন্তু তা না করে আমরা বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশনে এটা দেখা যায় যে আল্লাহ না করুক, নাউজুবিল্লাহি মিন যালিক, অনেক সময় বিপদও এর থেকে হয় যে ওনারা কানের ভিতরে গানিয়া করে হাঁটতেছেন। এরকমও হয়েছে, আমি নিজে পত্রিকায় পড়েছি যে গাড়ির নিচে পড়েছেন উনি। কিন্তু এই যে ওনার এই যে অসচেতনতা, জীবনটা চলে গেল। হ্যাঁ, ইউরোপ আমেরিকার আমরা সমালোচনা করি, কিন্তু ইউরোপ আমেরিকাতে এই কাজ আপনি করলে এটা আপনার কেস হয়ে যাবে, জরিমানা গুনতে হবে। রাস্তায় কেন তুমি এইভাবে করতেছো? আমরা অনেক সময় আছে গাড়ি চালাচ্ছি, আচ্ছা আপনি গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে, আপনার গান শুনতে মন চায়, আপনি গ্লাসগুলো লাগায় নেন যাতে করে সাউন্ড পলিউশন না হয়। জি জি, কিন্তু কষ্ট না পায় যেন, অন্যরা যাতে কষ্ট না পায়। কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ি চালাচ্ছি কিন্তু এত সাউন্ড দিয়ে আপনার গান বাজনা করা হচ্ছে, তখন এটা তো সাউন্ড পলিউশনের অন্তর্ভুক্ত, এবং এটা তো জায়েজ নাই, আসলে জায়েজ নেই। একজন যুবক হিসাবে আমার তখন কি দায়িত্ব ছিল? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আমি হাতের মাধ্যমে যদি আমার জন্য সম্ভব হয় আমি এটাকে প্রতিহত করব। ফাইল্লাম তাসতাতি ফাবিলিসানিহি, জবান দিয়ে আমি কি করব? এর প্রতিবাদ জানাবো। ওয়াইল্লাম তাসতাতি ফাবিকালবিহি, আর এটাও যদি না পারি হৃদয়ে অন্তত ঘৃণা করব। রাসূল বলতেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। তো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের অভিভাবকদের
এবং ইয়ং জেনারেশনের সচেতন হতে হবে এবং ইসলামী নীতিমালাগুলি আমাদের মেনে চলতে হবে। 2 নম্বরে আমাদের প্রযুক্তিতে আমরা কি ব্যবহার করি, আমরা অনেক সময় আছে হোয়াটসঅ্যাপ এবং আপনার ইমো ব্যবহার করি। তাহলে আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমোর ব্যবহারের ক্ষেত্রে আমাদের গত করোনায় একটা হয়েছে যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের ক্লাস হয়েছে, এর মাধ্যমে কিন্তু আমরা শিক্ষণীয় বিষয়ের প্রতি উদ্বুদ্ধ হয়েছি। এখন শিক্ষণীয় বিষয় অনেক রকমের ছোট ছোট প্ল্যাটফর্মে কিন্তু কাজ হচ্ছে, ইসলামের কাজ হচ্ছে। অনেকে কোরআন শুদ্ধ করার বিষয়গুলো হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে গ্রুপ খুলে ওনারা করছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। কিন্তু অনেক সময় আছে যে আমাদের এই ক্ষেত্রে বান্ধবী যোগানোর একটা মাধ্যম হয়ে যায়, বয়ফ্রেন্ড যোগানোর একটা মাধ্যম হয়ে যায় এগুলা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার ইয়ং জেনারেশনকে যদি এই বেহায়াপনা থেকে আমি মুক্ত করতে চাই, তাদের ভিতরে তাকওয়ার এই উসুল আগে দিয়ে দিতে হবে যে যুবক, তুমি এটাকে বান্ধবী বা বন্ধু বান্ধব নতুন করে ইয়া করার এবং তাদের সাথে অশ্লীল খারাপ কথা বলার মাধ্যম তুমি এটা বানিও না। তৃতীয় আরেকটা বিষয় যেটা আমাদের এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয়, যাদেরই অ্যান্ড্রয়েড সেট আছে তাদের মধ্যেই আছে, সেটা হচ্ছে ফেসবুক। আপনার ফেসবুক আছে, এবং ফেসবুক এবং টিকটক এর মাধ্যমে আমরা চিন্তা করি, এবং ইউটিউব চ্যানেল আমরা খুলি কিছু অর্থ আর্ন করার আমরা চিন্তা করি। এবং সেখানে কি হয়, ফেসবুকের মধ্যে আমরা সাধারণত যেটা করি যে পরখ না করে আমরা সমানে মেসেজ এখানে পাঠাই। এটা মুনাফিকের আলামত। এটা যাচাই বাছাই করি না আমরা। ওইদা যা হুনসাইউন আমরু মিনাল আমরি আবিল খাউফি আযাউবি, যাই আছে সব আমরা এখানে প্রচার করে দিই। এতে অনেক সময় আছে অনেকের সম্মান ক্ষুণ্ণ হয়। আবার অনেকে আছে যে আমার বসকে বা আমার বন্ধুকে আমি সামনাসামনি কিছু বলতে পারলাম না, পর ফেসবুকে কি করে দেই, মেরে দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে কারো সম্মান হানি যাতে না হয়, সম্মান নষ্ট না হয় কারো, ওইভাবে চিন্তা করতে হবে। ফেসবুক লাইভে যখন আমরা আসি তখন অনেক সময় আছেন আমরা বেফাস কথা বলি। অনুরূপভাবে আমরা যখন আপনার টিকটক, বিশেষ করে টিকটক যে ইসলামের কাজে ব্যবহার করতে হয় এটা যেন মানুষ জানেই না। মানে বিষয়টা এরকম হয়েছে যে এখানে ইসলামের বিষয়গুলো একটা প্রতিবেদনে দেখলাম 1200 গুণ কম অন্য অন্যদের তুলনায়। মানে ফাহেশ এবং অশ্লীল বিষয়গুলো এখানে যেভাবে প্রচার হয় 1200 গুণ কম প্রচার হয় হচ্ছে ইসলাম। তো নাউযুবিল্লাহি মিন যালিক, একজন ইয়ং জেনারেশনের কাছে এটা একটা মেসেজ যে আমার টিকটককে আমি ইসলামের কাজে আমার ব্যবহার করতে হবে। আমার অশ্লীলতা, আমার বেহায়াপনা, এবং বিশেষ করে আমি এই ক্ষেত্রে আমাদের যারা তরুণীরা আছেন, তরুণীরা আছেন, তারাও অনেক সময় আছেন যে হেন অবস্থা নাই, অশ্লীলতা নাই, এরকম কি নিজের অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গভঙ্গি পর্যন্ত বিকৃত করে, বিকৃতি মনন মানসিকতা আমরা পরিচয় এই জায়গার মধ্যে দেই। এর থেকে আমাদের ইয়ং জেনারেশনের বের হয়ে আসতে হবে। বিশেষ করে ফেসবুক এবং টিকটকের আমরা যে ব্যবহারগুলি করছি সেগুলোর ব্যাপারে যে ইসলামের নীতিমালা আছে, ওলামা ইকরামের সাথে কথা বলে, ইসলামিক স্কলারদের সাথে কথা বলে। আজকাল এটা অনেক সহজ যে খালি কেবল বাংলাদেশের ওলামা ইকরাম না, তো আমি মিডল ইস্টের কোনো আলেমের কোনো ফতোয়া জানতে চাই, আমেরিকার কোনো আলেমের ফতোয়া জানতে চাই, আমি সহজ করে দিয়েছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একবার পরীক্ষা করলাম যে একজন আমেরিকার একজন বড় আলেমের কাছে আমি একটা ফতোয়া জিজ্ঞেস করেছি যে দেখি উনি উত্তর দেয় কিনা, না এইভাবেই আছে। আমি ওনার জানাই, ওনাকে শুকরিয়া জানাই, আধা ঘন্টার মধ্যে উনি কি দিয়ে দিয়েছেন, ফিডব্যাক দিয়ে দিয়েছেন। তো আমাদের ইয়ং জেনারেশন ওনারা যাতে ইসলামের কাজে, ইসলামী নীতিমালাকে সামনে রেখে, মুসলমানরা যেভাবে নিজের দায়িত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বড় বড় দায়িত্বগুলো আসলে দিয়েছেন সেগুলো হিসাবে নিজেদেরকে সামনে রেখে, এরপরে যদি আমরা এই আধুনিক প্রযুক্তিগুলির ব্যবহার আমরা করি ইসলামকে সামনে রেখে, তবে এই আধুনিক প্রযুক্তি আমাদের জন্য সুফলতা নিয়ে আসবে এবং ইসলামের সুশীতল ছায়া এবং এই মহানুভবতা, উদারতা এটি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার মিছিলে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিওয়ায়ে হামদের নিচে যে আমরা সবাই দাঁড়াবো, যেই পতাকার নিচে হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য নবীরা পর্যন্ত ঈর্ষা করেছে, সেখানে কিন্তু একজন দায়ী হিসাবে ইনশাআল্লাহ আমারও জায়গা হবে। ইনশাআল্লাহ। অসাধারণ বলেছেন, জাযাকুমুল্লাহ খাইর। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কিন্তু আমার খুব খারাপ পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন আমিন। বন্ধুরা, আজ আমরা কথা বলছিলাম প্রযুক্তির যুগে ইসলামিক জীবনধারা নিয়ে। মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন, প্রযুক্তি আমাদের সব কিছু সহজ করে দিয়েছে। আমরা কল্যাণ কাজে ব্যবহার করতে পারি, অকল্যাণ কাজে ব্যবহার করতে পারি। আমরা যদি এই প্রযুক্তির যুগেও ইসলামী জীবন লিড করি
তাহলে আমরা সফলতা লাভ করব দুনিয়া এবং আখিরাতে। আমাদের স্মার্টফোন সহ সব আধুনিক যন্ত্রপাতির ক্ষেত্রে ইসলামের নীতিমালা আমরা ব্যবহার করব। বিশেষ করে তরুণ তরুণীরা আরও বেশি সচেতন থাকবে এই ব্যবহারের ক্ষেত্রে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।